আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান মরহুম পীর সাহেব চরমনাই ছিলেন, যার একজন ছাত্র। আমি আমার বাবার কাছে হযরত মরহুম পীর সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান, আমার স্মৃতিপটে চিরজাগরুক। আমার একটা দৃশ্য এখনও আমাদের বাসার কথা মনে আছে, লালবাগের যে বাসায় আমরা ছিলাম। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন সকালবেলা পীর সাহেব হুজুর আসলেন, হুজুরের সাথে আরও কিছু লোক ছিল, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসলেন। তো আব্বাজানের সামনে যখন তিনি বসলেন, মানে যতটা সময় বসেছিলেন, একজন মুআদ্দাব ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে, তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব, অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন। শায়েখ বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে, তুমি ভালো করে বসো, কিন্তু মনে হলো যে তিনি উস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না। দ্বিতীয় আরেকটি ঘটনা, ওইটাও আমার চোখে ভাসে। জামিয়া রহমানিয়া আরাবিয়ায় হযরত পীর সাহেব হুজুর একবার গেলেন, রাজনৈতিক একটা কোনো ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল। তো আমাদের 4 তলায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন। যখন সকলে উঠছেন, তো শাইখুল হাদিস সাহেব আগে, পীর সাহেব চরমনাই ঠিক তার পিছনে পিছনে। আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি। তো যখন উভয়ে সামনে গেলেন, তো শায়েখ আগে 4 তলায় প্রবেশ করার জন্য, হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন। আমাদের সকলকে হতবাক করে দিয়ে পীর সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নিলেন হাতে। মুফতি ওমর ফারুক পালনপুরি সাহেব, সন্দীপী সাহেব হুজুর যে বললেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, আর আমি বললাম মরহুম হযরত পীর সাহেব চরমনাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখা। জামিয়া রহমানিয়া আরাবিয়া যখন শুরু করেন হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদপুরে, সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন শায়েখ নিজে 7 মসজিদ চত্বরে, আর সেখানে চরমনাই পীর সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলেন। উস্তাদের দাওয়াতে ছাত্র মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সূচনাকালীন সময়ে জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপকভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে, সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন, বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল। সেটা এখনও, আমি তখন অনেক ছোট, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। অর্থাৎ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1987 সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয়, তখন আমরা জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায়, ওই সময়ও হযরত চরমনাই পীর সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যেতেন। সেই সময়কার কিছু দৃশ্য আমার মনে আছে। লম্বা কথা বলার সময় নেই। হযরত পীর সাহেব চরমনাই সম্পর্কে আরেকটা তথ্য, আমি যেগুলো আমার কাছে একেবারে আমার নিজের তথ্য যেগুলো, সেগুলো বলছি। অন্য কথা তো অনেকেই বলেছেন। হযরত চরমনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে। সেটা হলো যে তিনি তো জগৎ বিখ্যাত একজন পিতার সন্তান ছিলেন, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলার বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা যার দ্বারা হয়েছে, প্রচার যার হয়েছে, তিনি তো চরমনাইয়ের মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। আর সেই বাবার সন্তান হলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। উনাকে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন কিনা, এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা কথা আছে, অনভিপ্রেত একটা কথা আছে। ওই কথার সূত্র ধরে আমি যেটা বলি সেটা হলো, আমি শুনেছি একজন মহান ব্যক্তির কাছ থেকে। সেই ব্যক্তির পরিচয় হলো, তিনি বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের মুহাদ্দিস সাহেব হুজুর হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, আমাদের ওস্তাদে মোহতারাম হযরত হিফজুর রহমান সাহেব, বর্তমানে জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন। এটা হযরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা, একটা ইতিহাসের রেফারেন্স বলছি আমি। তিনি ঘটনা, হুজুর অনেক, যারা হিফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন, হুজুর অনেক হাস্যরস করেন। হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায়ের এবং হুজুরের দরবারের। ঘটনা হলো
যে প্রতি রমজানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহের সেই কামরাঙ্গীর চরে হুজুর এতেকাফে বসতেন। আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে এতেকাফে বসার চেষ্টা করতেন। তো হিফজুর রহমান সাহেব হুজুর রহমত দামাত বারাকাতুম উনি হাফিজ হুজুরের ভাগিনাও, হাফিজ হুজুরের কিন্তু ভাগিনা সম্পর্কে, আবার মুহাদ্দিস সাহেব হুজুরের সন্তান। তো হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরের এতেকাফে বসলাম। আর ওই এতেকাফে শরিক হতেন মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ তিনি সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সন্তান, এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত, সারা বাংলাদেশে ওনার মুরিদান দিয়ে ভরা। ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন। তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন, হিফজুর রহমান সাহেব হুজুর, যে হাফিজ হুজুরের তো মুরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে, আর হযরত পীর সাহেব চরমনায়ের মুরিদান তো সব হালকায় ছিল, ব্যাপক মুরিদার সংখ্যা। পীর সাহেব হাফিজ হুজুর আর তার মুরিদ হলো চরমনায় পীর সাহেব, কিন্তু এখানে মুরিদের সংখ্যার দিক থেকে পীর সাহেবের চেয়ে মুরিদ অনেক বেশি। অর্থাৎ হাফিজ হুজুরের মুরিদের চেয়ে তখনই চরমনায় পীর সাহেবের মুরিদের সংখ্যা অনেক বেশি, যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি। চরমনায় পীর সাহেব হুজুরের কাছে ওনার যারা মুরিদিন মুতাআল্লিকিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত। হিফজুর রহমান সাহেব হুজুর আমাদেরকে বলছেন, শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মোহাব্বতের সম্পর্ক ছিল, এবং ওই খানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ হুজুরের মুরিদানরা যেভাবে ফ্লোরে থাকতো, চরমনায়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো তখন তারা একেবারে নবীন, মাত্র দাওরা ফারেক হয়েছেন, সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন। এবং তিনি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মুজাজ এবং খলিফা। আমি তো মনে করি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল।